ভোট দিলে আপনার শিক্ষাঙ্গন রক্তাক্ত খুনাখুনি এবং বাজে যে পরিবেশ আছে সেটা থেকে মুক্তি লাভ করতে পারে, সে বিষয়গুলোকে বিবেচনা করে আপনি ভোট দিবেন। দলীয় বিবেচনা কিংবা ক্ষুদ্র কোনো ইস্যুভিত্তিক বিষয়কে সামনে রেখে বা আপনার ব্যক্তি স্বার্থকে সামনে রেখে ভোট দেওয়া, এটা ভোটের প্রতি খেয়ানত। ডাকসু নির্বাচনে যাকে ভোট দিতে বলছেন শায়েখ আহমদুল্লাহ, দীর্ঘ ৬ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। বহুল প্রতীক্ষিত এ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যেমন উচ্ছ্বাস রয়েছে, তেমনি উঠছে নানা প্রশ্ন, কাকে ভোট দেওয়া উচিত। সম্প্রতি দেশের প্রখ্যাত ইসলামী স্কলার ও সামাজিক কর্মী শায়েখ আহমদুল্লাহ এ প্রসঙ্গে তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার জন্য কিছু নির্দেশনা দেন। শায়েখ আহমদুল্লাহ বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গনের কাঙ্ক্ষিত পরিবেশ আপনি পাবেন। কাকে ভোট দিলে আমাদের বোনেরা হিজাব পরে পর্দার মাধ্যমে তাদের দিন পালনের যে স্বাধীনতা রয়েছে, অধিকার রয়েছে, সেটা তারা পরিপূর্ণভাবে পালন করতে পারবেন। কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গন রক্তাক্ত, খুনাখুনি এবং বাজে যে পরিবেশ আছে সেটা থেকে মুক্তি লাভ করতে পারে, সে বিষয়গুলোকে বিবেচনা করে আপনি ভোট দেবেন। ভোটের দায় প্রসঙ্গে প্রখ্যাত এই ইসলামী স্কলার বলেন, দলীয় বিবেচনা কিংবা ক্ষুদ্র কোনো ইস্যুভিত্তিক বিষয়কে সামনে রেখে বা আপনার ব্যক্তি স্বার্থকে সামনে রেখে ভোট দেওয়া, এটা ভোটের প্রতি খেয়ানত। ভোটের আমানতদারিতা, ভোটের যে দায় রয়েছে, সেটা আদায় হবে তখনই যখন আপনি সার্বিক স্বার্থ বিবেচনায় রাখবেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন যাবৎ দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠে আমাদের বোনেরা স্বাধীনভাবে তাদের দিন পালন করে শিক্ষাঙ্গনে চলাফেরা বা শিক্ষা গ্রহণ করা থেকে নানাভাবে বঞ্চিত হচ্ছেন এবং কোণঠাসা থাকছেন। এমনকি ছেলেরা ধর্ম পালন করতে গেলে তাদেরকেও নানা ট্যাগ দিয়ে কোণঠাসা করে রাখার একটা প্রচেষ্টা চলমান আছে। এ বিষয়গুলো প্রত্যেকটা প্রার্থীকে দিয়ে বলাবার চেষ্টা করবেন, শিক্ষাঙ্গনে এসব কিছুর অবসান যেন ঘটে। সব শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শায়েখ আহমদুল্লাহ বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সামনে উল্লেখিত বিষয়গুলো উত্থাপন করতে হবে এবং তাদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করতে হবে। যিনি প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে তুলনামূলকভাবে বেশি মনে হবে, আল্লাহর ওপর ভরসা করে তাকেই ভোট দেবেন।